পালিয়ে যাচ্ছে, কাঁদ না। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলো ব্লগটা সকাল সকাল স্টার্ট করা যাক। সকালবেলা মাসে একদম আমাকে বেড টি দিয়ে দিয়েছে, সঙ্গে দুটো ক্রিম কেক আর বিস্কিট। যেহেতু প্রচণ্ড ঠান্ডা, বাড়ির বাইরে আমি বেরোচ্ছি না এখন, একদম রোদ বেরোলেই বেরোবো। আর এসেই আমার গলার পরিস্থিতি ভীষণই খারাপ, তো তার মধ্যেও ব্লগ এডিট করছি। এখানে প্রচুর গাড়ির আওয়াজ। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বলো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও খুব ভালো আছি। আগের ব্লগটা দেখেছো তোমরা, জানো আমি মাসির বাড়ি এসেছি, আর এখানেই সকাল সকাল ব্লগটা স্টার্ট করলাম। তো আজকে কি করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আই হোপ আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। এখন আমি স্নান টান করে ফ্রেশ হয়ে নিয়েছি সকাল সকাল, আর বাকি সবাই এখন রোদে বসছে। তো চলো কি করি না করি তোমরা সবাই দেখতে থাকো। স্নান করে এসে এখন ব্রেকফাস্ট করে নিব। আর ব্রেকফাস্টে ছিল গরম গরম রুটি, আলু ভাজা, তার সঙ্গে ছিল খেজুর গুড়। তো দারুণ খাবার। তো এখন ওইটা কমপ্লিট করব, করে চলো বাবুকে এখন কি করছে দেখি। আজকে বাবুর ভালোভাবে তেল মালিশ হয়েছে, আর ওর যেহেতু খালি গা করে তেল মালিশ করা হয়, ওই জন্য ওই ভিডিও ক্লিপটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। তারপরে ও স্নান করে নিয়েছে, স্নান করার পরে ওর মিমির কোলে ও এখন চুপটি করে বসে আছে। তারপরে এদিকে দেখো মা রেডি হয়ে এসছে। মা আর বাবা যাচ্ছে একটা কাজে, তাই একটু ঢুকে পড়েছিল আমাদের সঙ্গে দেখা করতে। আর 2-3 দিন হলো চলে এসছে, যেহেতু বাবা মা তো গিয়ে দেখা করতে পারছে না, ওই জন্য আজকে চলে এসেছিলো। 2 দিন পরে দেখছে ওকে আবার। তো যাই হোক, এখন বাবা মা বেরিয়ে যাবে, আর তোমাদেরও এক ঝলক দেখিয়ে দিলাম আমার বাবা মাকে। তো চলো তারপরে দেখি দিদা কি করছে। দিদা এখন দেখি বাগান থেকে সবজি তুলছে, আর মাসির বাগানে অনেক রকমের শাক, মানে শীতের সমস্ত রকমের সবজি অল্প অল্প করে সব লাগিয়েছে। এবার দেখছিল ওই চিকনি শাক যে হয়, ওই শাক বেরিয়েছে কিনা। তো যাই হোক, এর মধ্যে থেকে কিছু সবজি তুলে নিয়েছে, যেটা আজকে রান্না হবে। তো এর মধ্যে সবজির যে রান্নাটা, ওটা আমি করব। তো চলো কি কি সবজি দিয়ে কি রান্না হচ্ছে ওটা একটু দেখে নিই। নিরামিষ শাক রান্না করব। কড়াইতে অনেকটা সর্ষের তেল দিয়েছি, তার মধ্যে শুকনো লঙ্কা, 5 ফোড়ন, তেজপাতা ফোড়ন দিয়ে সবজিটা দিয়ে দিব। সবজির মধ্যে নিয়েছিলাম এখানে ওই পুঁইর কৌড়ি, তার মধ্যে ছিল আলু, বেগুন, আর ছিল অল্প একটু বাঁধাকপি। তো সমস্ত সবজিটা এখন দিয়ে দিব। আর আমি কিভাবে সিম্পলভাবে রান্না করি সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। আর তোমরা চাইলে কিন্তু এরকমভাবে যে কোনো সবজি রান্না করতে পারো নিরামিষের দিনে, ভীষণই ভালো খেতে হয়। তো চলো পুরো রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো সবজিটা তুলে দেওয়ার পরে এর মধ্যে আমি লবণ দিব, হলুদ দিব, দিয়ে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে রেখে দিব। তারপর এর মধ্যে থেকে জল বেরিয়ে যাবে, তারপরে তোমার সবজিটাও অনেকটা সেদ্ধ হয়ে যাবে। তারপরে কি কি মশলা দিচ্ছি সেটাও তোমাদেরকে বলে দিচ্ছি। আর হ্যাঁ, আমার গলার পরিস্থিতি ভীষণই খারাপ, ওটা কিন্তু তোমরা একটু ইগনোর করো। তো যাই হোক, আর আরেকটা কথা, আমার কিন্তু চ্যানেলের নামটা আমি চেঞ্জ করে লাইফ অফ মৌমিতা করে দিয়েছি, কারণ ইনসাইড আউটসাইড এক্সপ্লোর এই নামটা দিয়ে কিন্তু সার্চ করতে, এবং অনেকেই আমাকে খুঁজে পেতো না, আমার রিলেটিভস, আমার ফ্রেন্ডরা অনেকেই আমাকে খুঁজে পায় না। তো ওই জন্য আমি চেষ্টা করেছি আমার নাম রেখে লাইভ অফ মৌমিতা রাখার। কারণ কি বলতো, মৌমিতা নামটা ভীষণ কমন বলে ফার্স্ট থেকে আমি এই নামটা রেখেছিলাম না। তো যাই হোক, এখন আমি লাইভ অফ মৌমিতা দিয়ে দিয়েছি চ্যানেলটার নাম। একটু প্রবলেম হবে তোমাদেরও খুঁজে পেতে, তো আস্তে আস্তে করে আবার এটা নর্মাল হয়ে যাবে। তো যাই হোক, তোমরা কিন্তু এইভাবে পাশে থেকো, সাপোর্ট করো। নাম চেঞ্জ করলে কি হয়েছে, ব্লগ তো আমি দিব, আর আমি যেমনই তোমাদের সঙ্গে কন্ট্যাক্ট রাখতাম, তো সেইভাবে একইভাবেই থাকবো। তো যাই হোক চলো, তারপরে দেখো এদিকে নুন হলুদ দিয়ে দিলাম, দিয়ে এখন সবজিটা ঢাকা দিয়ে রাখবো। সবজিটা সেদ্ধ হওয়ার পরে ওর মধ্যে লঙ্কার গুঁড়ো দিয়েছি অল্প, এটা কিন্তু তোমরা চাইলে নাও দিতে পারো। তারপর দিয়েছি জিরে আর আদা বাটা, দিয়ে এখন ভালো করে জিনিসটাকে কষাতে হবে, কষিয়ে ঢাকা দিয়ে দিয়ে হালকা আঁচে এটাকে রান্না করতে হবে। তো রান্না হয়ে গেলে তারপরে যেটা করতে হবে, উপর থেকে কাঁচা সর্ষের তেল দিয়ে পুরো তরকারিটা নামিয়ে নিতে হবে। গরম ভাতে কিন্তু ভীষণই ভালো খেতে হয়। নিরামিষের দিনে এইরকম যে কোনো সবজি তোমরা রান্না করতে পারো, ভীষণই ভালো খেতে লাগবে। তো চলো, তো দেখো আমার কিন্তু এদিকে সবজি রান্না কমপ্লিট, আর সবজিটা দেখেই তোমরা বুঝতে পারছো যে খেতেও ভীষণ ভালো হয়েছিল। তো যাই হোক, এদিকে হয়েছে এই সবজির তরকারি যেটা আমি বানিয়েছি, আর এদিকে মাসি করেছিল টক পালঙ্গের টক, যেটা আমি এখন খেতে পারবো না, কারণ আমি এখন টকটা অ্যাভয়েড করছি, টক খাচ্ছি না। তারপরে করেছিল মুগের ডাল, আর করেছিল পেঁপে ভাজা। তো
তো চলো এখন আমরা খাওয়া দাওয়া করে নিই। আর হ্যাঁ, সকালবেলার আরও একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে সেটা আর করা হলো না। তো চলো এখন তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। অ্যাকচুয়ালি আজকে সকালবেলা কিন্তু বড়ি দেওয়া হয়েছিল, আর শীতকাল মানে বুঝতেই পারছো বাড়িতে বাড়িতে এখন কিন্তু বড়ি দেওয়া শুরু হয়ে যাবে। তো মাসির বাড়ি থেকেই স্টার্ট হলো, আর আজকে বড়ি দিয়েছে। তো চলো এই ঝলকটা একটু তোমাদেরকে দেখিয়ে দিই। তোমাদের কার কার বাড়িতে বড়ি দেওয়া শুরু হয়েছে জানিও কমেন্ট করে। আর হ্যাঁ দেখো, বড়িগুলো কি সুন্দর সাদা সাদা হয়েছে দেখতে। আর প্রতি বছর না চেষ্টা করি একটু অল্প করে নকশা বড়ি দেওয়ার। এবছরে ইচ্ছে আছে, জানি না কবে দিতে পারবো, কারণ সামনে বাবুর ভ্যাকসিন আছে 19 তারিখের দিকে। তো ফার্স্ট ভ্যাকসিন ওটা। এতদিন ও কোনো রকম ভ্যাকসিন নেয়নি, যেহেতু ও অনেক ছোট হয়েছিল। তো ওর ফাইনালি ভ্যাকসিন হবে। তো সেই সংক্রান্ত বিষয়গুলো তো তোমাদের সঙ্গে পরে আলোচনা করব অবশ্যই। তো তারপরে এদিকে দেখো, আমি বাবুকে নিয়ে একটু ছাদে রোদের মধ্যে কিন্তু ঘুরছিলাম। তো আর এদিকে সবাই মিলে এখন বড়ি দিচ্ছিল। তো এই সময়টা না শীতকালে বেশ ভালো লাগে বড়ি দেওয়া, ফিস্ট করা। এই বছর তো ফিস্ট করতে পারবো কতটা জানি না, কি করব বাবুকে নিয়ে। তবে ইচ্ছে তো আছে, তো কতটা কি করা যায় দেখা যাক। ছাদের উপরে রোদ যেমন আছে তেমনি কিন্তু হাওয়াও আছে, তাই বাবুকে একদম চাদরের মধ্যে নিয়ে নিয়েছিলাম। আর ওকে ভালোভাবে সোয়েটার টুপি সব কিছু পরানো ছিল। আর কি বলো তো, ওকে না একটু একটু করে বাইরে বের করছি, তাতে দেখছি ও অনেকটাই অ্যাক্টিভ এখন। হাত পা নাড়াচাড়া, সবার সঙ্গে মানে সবাই কথা বললে ও অনেকটাই চেষ্টা করে, মানে কি বলো তো, হাত পা নেড়ে একটু মুখে হালকা একটু হেসে বোঝানোর চেষ্টা করে। তো যাই হোক, এই ছোট ছোট জিনিসগুলো তো ভীষণভাবে আমি খেয়াল করি, কারণ সবসময় ঘরের মধ্যে থাকলে বা একা একা থাকলে ও সেভাবে অ্যাক্টিভ হতে পারবে না। তো ওই জন্য আমি চেষ্টা করছি 2 মাস হওয়ার পরে ওকে একটু একটু করে নিয়ে বেরোনো। তো যাই হোক, তারপরে দেখো একদম সন্ধ্যাবেলা সুমি একটু বেরিয়েছিল বাজারে, দিয়ে অনেকটা চপ মিক্সচার এইসব নিয়ে এসছে, এখন খাওয়াবে মুড়ি। তো অনেক দিন পরে মুড়ি মাখানো এরকম করে খাওয়া হবে। তা অনেকেই আছে, দিদা আছে, ভাই আছে, মামার ছেলে, তো তারপর হচ্ছে সবাই যেহেতু আছে। আর আমি এলে মোটামুটি সবাই ঘিরে মোটামুটি থাকে, একসঙ্গে এত হই হই করে কাটে, ভীষণই ভালো লাগে। তো যাই হোক দেখো, এখন মুড়ি মাখানো হবে। আর মুড়ির মধ্যে এখন মাসি বলছে না, এটা ভালো করে ফটো তুল। এইগুলো মিক্সচার ঢেলে দিয়েছে, তারপরে আলুর চপ নিয়ে এসেছিলো, ভেজিটেবলস নিয়ে এসেছিলো। তো অনেক দিন পরে এরকম চপ মুড়ি মাখানো খাওয়া হবে। তো আজকের ব্লগটা আর বেশি বড় করব না, আমরা সবাই মুড়ি খাই। আর এখানে ব্লগটা এন্ড করলাম। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে। ব্লগটা যদি ভালো লাগে প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে টাটা।